যাদবপুরের দেওয়াল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল বিভিন্ন সময় বিভিন্ন গ্রাফিটি আমরা দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান আমরা দেখেছি, কিন্তু এবার যে স্লোগান আমরা দেখছি সেই স্লোগান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কেন কেন বিতর্ক? এই দেওয়ালে কি লেখা রয়েছে আপনারা দেখছেন, দেওয়ালে লেখা রয়েছে ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেও পোস্ট করেছেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করার কথাও তিনি বলেছেন। এক্সপোস্টে শুভেন্দু অধিকারী লিখছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে উদ্বেগজনক ছবি ভিডিও পেয়েছি। বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজবিরোধী, হিংসাত্মক এবং দেশবিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। এক্সপোস্টে বার্তা মুখ্যমন্ত্রী। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাদের এক্সেলেন্স নিয়ে যে আমরা গর্ববোধ করি তা তো নয়। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মুখ হয়ে থেকেছে। সরাসরি চলে যাই, সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এর সঙ্গে যারা জড়িত তাদের কাউকে রেয়াত করা হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভাবছে? এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যারা বলে তোমার সুর আমার সুর, পথ দেখায় যাদবপুর। মুখ্যমন্ত্রীর বার্তা একেবারে স্পষ্ট, যাতে কোনো রকম ভাবেই এই ধরনের বার্তা যারা ইউনিভার্সিটির দেয়ালে, সব থেকে বড় কথা একটা শিক্ষাঙ্গন তার দেয়ালে যারা লেখেন তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স, কোনো রকম ভাবেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে তার অটোনমাস বডি, তার মধ্যে যে কেউ রেয়াত পেয়ে যাবে তা কিন্তু এবার হবে না, তেমনটাই তিনি বার্তা দিয়েছেন। শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকেও তিনি নির্দেশ দিয়েছেন এর বিরুদ্ধে একটি তদন্ত করার। এই তদন্ত করার পরে কি তথ্য উঠে আসে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তর সমন্বয় রেখে এই গোটা তদন্ত পদ্ধতি তারা এগিয়ে নিয়ে যাবেন এবং এই তদন্তের পরে কি তথ্য উঠে আসে তার উপর পুরোটাই নির্ভর করছে। তারপরে তার বিরুদ্ধে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেবে নাকি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ, কারণ আইনি পদক্ষেপের কথা কিন্তু মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন। তার মানে আইনি পদক্ষেপ হলে সেক্ষেত্রে শুধুমাত্র তার ইউনিভার্সিটির একটা ব্যবস্থা গ্রহণ নাকি পুলিশি তদন্ত এর বিরুদ্ধে হবে, সেই সব কিছুর উত্তর হয়তো সময় দেবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক কি করতে চাইছেন তার জন্য আজকের দিনটা আমাদের অপেক্ষা করতে হবে, কেননা গতকাল আমরা দেখেছি যে ঘটনা ঘটেছিল তার জন্য যে নতুন করে তদন্ত কমিটি গঠন, সেই প্রক্রিয়া গতকাল সম্পন্ন হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের কার্য সময়ের মধ্যে আজকে উপাচার্য ঠিক কি নির্দেশ দেন, কেননা উপাচার্যের ওপরই পুরোটা নির্ভর করছে। মুখ্যমন্ত্রী উপাচার্যকেই নির্দেশ দিয়েছেন এই রকম যে বিভিন্ন ওয়াল পেইন্টিং গুলো রয়েছে সেগুলো কারা করেছে তাদেরকে চিহ্নিত করার কাজ করতে হবে, তা নিয়ে তদন্ত করতে হবে এবং এই গোটা প্রক্রিয়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা সক্রিয় ভূমিকা নেয় সেই দিকে আমাদের নজর থাকবে। তবে অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যদি এই তদন্তর রিপোর্টে কোনো উল্লেখযোগ্য কোনো কনক্লুশন যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে পরবর্তীতে কি, সেক্ষেত্রে কি পরবর্তীতে পুলিশি তদন্ত বা পরবর্তীতে আরো অন্য কিছু আসতে চলেছে, সেই দিকেও কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে। রুমেলা, বেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আজ কিভাবে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যাদবপুরে এই যে পোস্টার বিতর্ক, এই পোস্টার বিতর্ক ঘিরে নানাজন নানা মত দিতে ইতিমধ্যে শুরু করেছেন।
কোনো গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। কোনো গুলি মারা স্লোগান লেখা যেতে পারে না, এটা হতে পারে না। এই গুলি মারা স্লোগান আমরা শেষ শুনেছি কিন্তু বিজেপিরই একাংশের লোকজনের মুখে, গলি মারো সালোকো, আমরা নিন্দা করেছিলাম। ফ্যাসিবাদী তাদের আমরা গণপ্রতিরোধ, মতাদর্শগত আন্দোলন, মানুষের দরবারে গণতান্ত্রিকভাবে পরাস্ত করব, গুলি মারা স্লোগান হতে পারে না। এর জন্য আবার যেন এরা কোনো গুন্ডা না পাঠিয়ে বসে, তো মহা মুশকিল। যদি আইনে ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন কারা লিখেছে, কেন লিখেছে, তারা খতিয়ে দেখুন। গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। যা হবে মতাদর্শগত লড়াই গণতান্ত্রিক ভাবে হবে। যারা অন্যের মতকে সহ্য করতে পারে না, এই অসহিষ্ণুতার যে নমুনা, সেটা গোপালচন্দ্র সেনকে এই ইউনিভার্সিটির মধ্যে খুন করা হয়েছে, এই বামপন্থীরা খুন করেছে। গোপালচন্দ্র সেনকে হত্যা করার মধ্যে থেকে যে অসহিষ্ণুতা শুরু হয়েছে তার শেষ হওয়া দরকার। যারা মাওয়ের ভাবনায় উদ্বুদ্ধ হয়, মাও সেতুং সারা জীবনে কত মানুষকে খুন করেছেন, স্ট্যালিন সারা জীবনে কত মানুষকে খুন করেছেন। তাই স্ট্যালিনের ভাবনা, মাও সেতুং এর ভাবনা তো খুন করার ভাবনা। তো এরা যদি তাদেরকে নিজেদের আদর্শ মনে করেন, তাই ওটার মধ্যে ঘাবড়ানোর কিছু নেই। ফ্যাসিস্ট কারা? নরেন্দ্র মোদী যে সমস্ত কাজ করছে, কথা বললেই গলা চিপে ধরছে, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের গণতন্ত্র, সংবিধানের কোনো কিছু বালাই রাখছে না, সেই সরকারকে ফ্যাসিস্ট সরকার ছাড়া আর কি বলবে? এই তরুণ প্রজন্ম, যাদেরকে জেনজি বলা হয়, তারা পরিষ্কার ঘোষণা দিচ্ছে যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের যা অবস্থা সেটাকে আরো জোরালো ভাবে মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। যারা বলছে যে ধর্মকে বাঁচানোর জন্য স্বস্তিক চিহ্ন, তারা নিজেদেরকেও বলবো যে ভাই একটু দেখে আসো, ধর্মীয় পাঠ পড়ে আসো, হিটলার কি করেছে, মুসলিনি কি করেছে সেটা জানো, তাদের প্রতীক কি ছিল সেটা জানো। বরাবরই ইতিহাস মানে নাথুরাম, শ্যামাপ্রসাদ, সাভারকার, এর বাইরে বেরোতে না পারো, তাহলে তো ওরকম হবেই। যদি আপনি বলেন যে না, ফ্যাসিবাদকে ভালোবাসতে হবে, তো সেটা আরএসএস এর কাজ, এবিভিপির কাজ। তারা ওই ধরনের দেওয়াল লিখতে পারে, আর সেই দেওয়ালের ব্যবস্থা এসএফআই করবে, কি করার আছে। সব দায় অবশ্যই কেন নিতে যাবে এসএফআই? কে কোথায় কি লিখেছে তার দায় এসএফআই নিতে যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার পরিবেশ, সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের ছাত্রছাত্রীরা সেখানে তাদের কথা বলতে পারে। ছাত্রদের মত প্রকাশ করার, ছাত্রদের যে কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার থাকা উচিত। যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্টরা যারা নানানভাবে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কেউ কথা বলতেই পারে। গুলি মারা বা এটা না বলতে পারলেই ভালো হতো। প্রতিবাদ করলেই তাদেরকে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকারটা লুট হয়ে যাচ্ছে। ফলে এটা তো একটা ফ্যাসিবাদী কার্যকলাপ। আমরা মনে করি আইডিওসগতভাবে ছাত্র আন্দোলন পরিচালিত হওয়া উচিত উন্নত নীতি, নৈতিকতা, সংস্কৃতির ভিত্তিতে। সমস্ত সংগঠন, আরো অন্যান্য সংগঠনগুলো আছে যারা যে ভাষায় বলে, যে ভাষায় কথা বলে, সমস্তটাকে আমরা সমর্থন করি না। ভারতবর্ষে এর আগে দেশের কেন্দ্রীয় মন্ত্রী স্লোগান দিয়েছিলেন গলি মারো, কোনো শাস্তি হয়নি তার। বিজেপি এই ভাষার আমদানি করেছে। দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মানুষ যেভাবে দেখেছেন মনে করেছেন এর মধ্যে কোনো অন্যায় নেই, ফলে তার কাউন্টারে হয়তো এটাও এসেছে। আরে দেশের মানুষকে যারা গুলি করে মেরে দিচ্ছে, সত্যি সত্যি যারা পেলেট গান চালাচ্ছে দিল্লিতে, ছাত্রদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ছাত্রদের শরীরে 200-300 করে ছড়া পেলেট গান ঢুকে যাচ্ছে, তাতে যদি উস্কানি না হয় সেটাতে কেউ প্রশ্ন তুলছে না। আর এটা কে কোথায় কি একটা পেন দিয়ে চক দিয়ে কি লিখেছে, তাতে একেবারে গোটা দেশ উচ্ছন্নে চলে গেল। গুলি মারা, বোতল মারা, ঢিল মারা, ইট মারা, হাত দিয়ে মারা, কোনো ভায়োলেন্সের পক্ষে বামপন্থীরা নয়, কোনো ভায়োলেন্সের পক্ষে এসএফআই নয়। এখানে যে স্বস্তিকাটাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে নাৎসিরা জার্মানিতে যে হাকেন ক্রুজ যেটাকে বলে বা হুকড ক্রস, সেই চিহ্নটা ব্যবহার করেছিল এই জাতিতত্ত্বের জায়গা থেকে ইহুদিদের খুন করার জন্য। এটার সাথে আমাদের এখানে যে হিন্দু ধর্মের স্বস্তিকা রয়েছে তার কোনো সম্পর্ক নেই। আরএসএস এর প্রতিষ্ঠাতা গোলওয়ালকার তার লেখাতেই বলেছিলেন যে তারা নাৎসিদেরকে হচ্ছে সমর্থন করে না। স্বস্তিকা একটি শান্তির প্রতীক। ফ্যাসিস্টদের অন্তিম পরিণতি, যারা গণতন্ত্রের হত্যাকারী, তাদের জন্য কোনো গণতন্ত্র ডিজার্ভ করে না তারা। আজকে তারা ভোট চুরি করছে, আজকে তারা এসআইআর করে ডিলিট করছে, এখন তারা ডিলিমিশনের বিলটাকে পাস করানোর চেষ্টা করছে, তারা একে একে প্রতিটা পদে গণতন্ত্রকে হত্যা করছে। যদি আরএসএস নিজেকে স্বঘোষিতভাবে ফ্যাসিস্ট বলে মানতে চায় তাহলে আপত্তি নেই, কিন্তু আমার ধারণা আরএসএস নিজেদেরকে ফ্যাসিস্ট বলে স্বীকৃতিটা দিতে চায় না, কিন্তু গোপনে গোপনে সে একই কাজটা করে যায়। একটা সময় ব্রিটিশ জমানার বিরুদ্ধে কথা বলাটা বেআইনি ছিল, কিন্তু ওটা ন্যায় ছিল।